8. Sujata scored first round day. Nice. পায়েলের গল্প শুনি একটু। সিভিক ভলান্টিয়ারের লাইফটা কেমন পায়েল? কবে থেকে শুরু করলে এই কাজ? আমার এই জার্নিটা শুরু হয়েছে দিদি 2020 সাল থেকে। 5 বছর হয়ে গেছে। হ্যাঁ, লকডাউনের পরেই জুন থেকে আমি স্টার্ট করেছি এই জার্নিটা। একটু মনে মনে ভয় পাচ্ছিল, কারণ সবাই যখন ঘরে বন্দি, আমি তখন বেরোচ্ছি ডিউটির জন্য। আমার জীবনটাও অনেকটা স্ট্রাগল করে আজকে এই জায়গায় আছি। তো আমি নিজেই একটা বিশাল বড় সমস্যার মধ্যে পড়েছিলাম, যেটা হচ্ছে গলার মধ্যে আমার একটা লাম্প হয়েছিল। তো ওটা সবাই ভেবেছিল যে ঠান্ডা লেগে একটু গ্ল্যান্ড ফুলেছে। সেখান থেকে যেমন ঠান্ডা লাগার ওষুধ খাওয়া হয়, ওষুধ খেলাম, হোমিওপ্যাথি, অ্যালোপ্যাথি অনেক কিছু করেছি। ওখান থেকে কিছুতেই ঠিক হচ্ছে না, ওটা পরপর বাড়ছে ছাড়া কমছে না। তো তারপরে এফএনএসি হলো, এফএনএসি হওয়ার পর দুবার হয়েছে, ওতেও কিছু রিপোর্ট আসছে না। তারপরে লাস্ট মেডিকেলে ওখানে গিয়ে বায়োপসি করানো হলো, সেটাও আপনার প্রায় 6 মাস হয়ে গেছে এরকম, মানে ট্রিটমেন্টের সঙ্গে থাকতে থাকতে। তো ওটা বায়োপসি করানোর পরেও কিছু রেজাল্ট আসলো না। কোনো একজন বলেছিল যে এত কিছু যখন হলো, ধরা যখন পড়লো না, তাহলে একবার ভেলোরে নিয়ে গিয়ে দেখতে পারো। তো তারপরে আমরা গেলাম ভেলোরে। ওখানে গিয়েও প্রায় 30-34 দিন পর বিভিন্ন রকম টেস্ট হয়েছে, হওয়ার পর ওটা ধরা পড়লো যে ওটা এক রকমের ক্যান্সার। তো একটু ভয় পেয়েছিলাম, একটু মানে আমি তো মানে কি বলবো, শরীরের অনেকটা অক্ষমতা হয়ে গেছিলো, আমি একেবারে রোগা হয়ে গেছিলাম, কিছু খেতেও পারতাম না, অনেকটা খারাপ ছিল আমার শরীরের কন্ডিশন। তো আমি ভেবেছিলাম হয় হ্যাঁ হবে, না হয় না হবে। যেটুকু করতে হবে সেটা আমি একদম ভগবানের উপর ছেড়ে দিয়েছিলাম, দিয়ে ডাক্তার আমার উপর যা করেছে আমি সেটাই করতে দিয়েছি। জীবনে একটা নিডল ফোটাতে গেলে আমি খুব ভয় পেতাম। যখন কনসিভ করি আমি তখন ব্লাড টেস্ট, আমার ব্লাড গ্রুপ জানতাম না। তো আমার যখন ওই ডাক্তার এসেছিলো যে ব্লাড টেস্ট করার জন্য, আমি ওনাকে একদিন পাঠিয়ে দিয়েছিলাম ভয়ে কেঁদে। আর সব কিছুই আমার ট্রিটমেন্ট ওই সুচেই হয়েছিল। কেমোথেরাপি দেওয়ার কথা বললো ডাক্তার, তো ওখান থেকে 12টা কেমো হলো। আমরা সিএমসিতে বললো ওখানেও নেওয়া যাবে, আপনি টাটা সেন্টার থেকেও নিতে পারেন। আমরা কলকাতায় এসে টাটা সেন্টার থেকে নিয়েছিলাম। এবার বললো যে এখানে সব কিছু কমপ্লিট হয়ে যাওয়ার পর বললো আবার আপনি আসবেন, সিটি স্ক্যানটা আমরা এখানে করব। আমি তখন একটু ভালো হয়েছি ঠিকই, কিন্তু পুরোপুরি কিওর হয়নি। এবার এর পরের আরও একটা ট্রিটমেন্ট করতে হবে। এবার বলছে বোন ম্যারো ট্রান্সপ্ল্যান্ট করতে হবে। তো তারপরে আবার বোন ম্যারো ট্রান্সপ্ল্যান্ট হলো, সেটা এবার ওখানেই থাকতে হবে 2-2.5 মাস। এবার টাকারও ব্যাপার, আগে যে ট্রিটমেন্টটা করেছি ওটাও টাকার খরচ ছিল, তারপরেও ভীষণ টাকার প্রয়োজন ছিল। তো অনেকগুলো টাকা খরচ হয়েছে। ওখানে ডাক্তার ওনারা কিছু ফান্ড থাকে, ওই ফান্ড ওনারা অ্যাপ্লাই করে দিয়েছিলেন, আমি পেয়েছিলাম সেই হেল্পটা। তারপরে আমাদের বাড়ি থেকেও কিছু জমি জমা বিক্রি করে ট্রিটমেন্টটা করানো হয়। কষ্ট খুব হয়েছিল। তো ওই সময় একমাত্র আমার হাজব্যান্ড ছিল আমার কাছে। আমার ছেলের তো তখন 2 বছর 11 মাস বয়স। প্রথমবার ওকে নিয়ে যাইনি ম্যাম, দ্বিতীয়বারে ভেবেছিলাম বাঁচবো কি মরবো, আবার ছেলেটাকে ছেড়ে থাকবো, সেই জন্য ওকে নিয়েই গেছিলাম দ্বিতীয়বার। কিন্তু সবার প্রার্থনা, সবার ভালোবাসায় আমি আজকে ভীষণ হ্যাপি আর সুস্থ হয়েছি। তোমার বাড়ি থেকে কেউ এসছে না? হ্যাঁ, বাড়ি থেকে এসেছে, আমার মা এসেছে, আমার ছেলে। ও ছেলে বড় হয়ে গেছে তো, বসে বসে বসে। মা এসেছে, আমার বৌদি এসেছে, বৌদির মা, আমার কাকিমা। ও বাবা, অনেক লোক চলে এসছে সেজে গুজে। ওরা সবাই খুব খুশি আজকে আমি আসতে পেরেছি এখানে। আর সব থেকে বড় কথা, আমার জন্য তোমাকে দেখতে পেয়েছি, এটা তো ওরা ভীষণ খুশি। পায়েল, যদি আজকে 1 লাখ টাকা জিতে যাও কি করবে? 1 লাখ টাকা জিতে গেলে, ওই যে আমার হাজবেন্ড আমার কাছে ছিল, তখন ওর বিজনেসটার একটু ক্ষতি হয়ে গেছে, এখন কোনোভাবেই ওটাকে আর জোড়া লাগাতে পারছে না। তবে ওই বিজনেসে যদি আমি একটু হেল্প করতে পারি, তার জন্যই আজকে আসা। কিসের বিজনেস ছিল ওনার? উনি গ্রাফিক্স ডিজাইনার। ডিজাইন করেন, তারই ব্যবসা ছিল। তো গ্রাফিক্স ডিজাইন তো করাই যায়, এখন আছে পুরানো কিছু কাস্টমার যারা আছে সেইগুলো নিয়ে চলছে। এবার যেহেতু ওটা কম্পিউটার হয়ে গেছে, তো বিশাল